নমস্কার, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি বানাবো আম ও রাঙালু দিয়ে মাছের ডিমের চাটনি। তো এই মাছের ডিমের চাটনিটা খেতে খুবই দুর্দান্ত লাগে, আর রাঙালু দিয়ে তো বানালে কোনো কথাই হবে না। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই মাছের ডিমের চাটনিটা বানাচ্ছি। তো তাহলে যদি ভালো লাগে আপনারা অবশ্যই বানিয়ে নেবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। তাহলে কথা না বাড়িয়ে বানানো যাক। তো প্রথমেই আমি দেখুন আম আর রাঙালু নিয়ে নিয়েছি। এগুলো আমাদের বাগানেরই রাঙালু। আর একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, আর নিয়েছি মাছের ডিম। তো জল দিয়ে রাখা আছে, এটা আমার ফ্রিজে রাখা ছিল, তার জন্য আমি এটা জল দিয়ে রাখা আছে। তো এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন আমটা আর রাঙালুটাকে কেটে নিয়েছি, আর রাঙালুটাকে ঠিক এই রকম সরু সরু করে কেটে নিতে হবে। তো এটাকে আমি সাইডে রেখে দিলাম। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি। তো পাত্রের মধ্যে আমি মাছের ডিমটাকে নিয়ে নিচ্ছি। দেখুন, তো এরপর হাত দিয়ে এরকম চেপে চেপে মাছের ডিমটাকে বের করে নেব। মাছের ডিমের ওপরে দেখবেন, আপনারা অবশ্যই জানেন যে একটা পাতলা আস্তরণ থাকে, তো ওটা থেকে ডিমগুলোকে বের করে নিতে হবে। তো দেখুন ভালোভাবে বের করা হয়ে গেছে। তো মাছের ডিমের মধ্যে একটা আঁশটে গন্ধ থাকে, আপনারা সবাই জানেন। তো তার জন্য আমি কিছু উপকরণ মেশাবো। তো এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো হলুদ, আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে সর্ষের তেল। তো এই সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে, আর সর্ষের তেলটা দিলে দেখবেন এর আঁশটে একটা যে গন্ধটা থাকে ওটা অনেকটাই চলে যায়। তো এই রকমভাবে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন ডিমের মধ্যে। তো মাখিয়ে এরপর এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। দিয়ে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াটা গরম হয়ে যেতে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তো এটাকে আমি কেটে দেবো না, যেহেতু চাটনি একটা ফ্লেভার শুধুই আসবে লঙ্কার, কিন্তু এটা কেটে দিলে ঝাল বেশি হবে, তার জন্য আমি কেটে দেবো না। তারপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো 5 ফোড়নটা দেওয়ার পর আমি একটু নেড়ে নিলাম। তো এরপর আমি দিয়ে দেবো তেজপাতা। তো 2টো তেজপাতা নিয়ে আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। তো এরপর আমি রাঙালু আর কাঁচা আমটাকে দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো দেখুন ঠিক এই রকমভাবে আমি ভেজে নিচ্ছি। তো এরপর সবজির মাপ অনুযায়ী আমি লবণটা ব্যবহার করব। 1/2 চামচের মতো লবণ ব্যবহার করেছি, আর লবণ দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। সবজিগুলোর সঙ্গে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। তো লবণটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো, 1 টিস্পুনের মতো। আবারও হলুদ দিয়ে দিলাম। তো হলুদটা দেওয়ার পর আবারও বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন, আর অনেকটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপর 1 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। তো জলটা দেওয়ার পর আবারও খুন্তির সাহায্যে আমি ভালোভাবে নেড়ে নেব, আর আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। তো এরপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দেখুন, ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা ফুটে সেদ্ধ হয়ে গেছে দেখুন। তো আবারও খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি, আর এই অবস্থাতে মাছের ডিমটা আমি রেডি করে রেখেছিলাম, সেই মাছের ডিমটাকে দিয়ে দিলাম। তো মাছের ডিমটা দেওয়ার পর আমি সবসময়ের জন্য খুন্তি দিয়ে নাড়তে হবে, না হলে জমে যাবে একসঙ্গে,
আর খুন্তি দিয়ে নেড়ে নিলে আলাদা আলাদা হয়ে থাকবে। তো দেখুন, তো এই রকমভাবে ঘন ঘন নাড়তে হবে। তো আবারও আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, 1 বাটির মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও বারবার নাড়তে হবে খুন্তির সাহায্যে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সাইডে জমে যাচ্ছে কিভাবে, কিন্তু খুন্তির সাহায্যে নাড়লে এতটা জমবে না আর ডিমটা জমে যাবে না, গরম হয়ে শক্ত হয়ে গেছে। তো এই অবস্থাতে আমি আবারও একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে আমি আঁচটাকে বাড়িয়ে দিলাম। তো আবারও আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো দেখুন 5 মিনিটের পর আবারও ফিরে এলাম। এরপর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চাটনিটা প্রায় রেডি হয়ে এসছে। তো খুন্তির সাহায্যে আবারও নেড়ে দিচ্ছি দেখুন। তো এরপর আঁচটাকে আমি একটু হালকা কমিয়ে দিচ্ছি। তো আঁচটাকে কমিয়ে দেওয়ার পর চামচের পেছন দিকটা দিয়ে রাঙালু আর আমটাকে ঠিক এই রকমভাবে মাখিয়ে নিচ্ছি মাছের ডিমের সঙ্গে। দেখুন বেশ ঘন একটা ব্যাপার এসে যাবে, আপনারা ঠিক এই রকমভাবে মাখিয়ে নেবেন। দেখুন কত সুন্দর একটা ঘন ব্যাপার চলে এসছে। তো ঠিক এই অবস্থাতে দিয়ে দিতে হবে চিনি। তো চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খেতে চান ঠিক সেই রকমভাবেই দেবেন। তো আমি এখানে হাফ বাটির মতো চিনি দিয়েছি। একটু টক টক মিষ্টি মিষ্টি হলে তাহলে চাটনিটা খেতে ভালো লাগে। তো আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু মিষ্টিটা বেশি করেই দেবেন। তো চিনিটা দেওয়ার পর দেখুন আবারও খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। আর চিনিটা পরে দিলাম এই কারণে, চিনিটা দিয়ে দিলে রাঙালুটা শক্ত হয়ে যাবে আর মেখে যাবে না, তার জন্য আমি পরেই চিনিটা ব্যবহার করলাম। তো দেখুন কতটা ঘন হয়ে গেছে। তো এরপর ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। তো দেখুন এই রকমভাবে ফুটে উঠছে, আর ঠিক এই অবস্থাতে 1 চিমটির মতো আমি এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করলাম। আর এই এলাচের গুঁড়োটা দিলে যতটা আঁশেটে গন্ধ আছে আর একেবারেই থাকবে না। তো এলাচটা দেওয়ার পর আমি আবারও খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। আর কতটা শক্ত ব্যাপার এসে গেছে দেখুন। তো এরপর গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি দেখুন। আর ঠান্ডা হয়ে গেলে আরও জমাট বেঁধে যাবে আর খেতে আরও দুর্দান্ত লাগে। এরপর আমি পরিবেশন করে আপনাদের সামনে ফিরে আসছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও খুবই দুর্দান্ত লাগে। একবার আপনারা বানিয়ে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। নমস্কার, টাটা।